ওহ কি গরম রে মোনা, গাঁড় ফাড় সব চলে গেল একবারে। ও এই বালের বৃষ্টিটাও কোনো দেখা পাত্তা নাই। আর এই সেগো মারা নিরোধ শুধু বেরিয়ে আছে উপর দিকে। যাই ঘরকে যাই, যে একটু সেটাই জল দিই, তবে যদি জীবনটা ঠান্ডা পাই তো পাবো। গিন্নি, ও গিন্নি, উফ পারা যায় না, এই গরমে গাড়মাড়াই যাচ্ছে। আর ওই ওদের কারো পাত্তা নেই। এই মাগিরা রান্না চাপিয়ে কোথায় গেল বল দেখিনি। হয়েছেটা কি, চেল্লাচ্ছ কেন? লাউড়া, তখন থেকে ডাকছি তোমাকে, রান্না ফেলে কোথায় গিয়েছিলে? কোথায় আর যাবো, গরমে হাত পা জ্বালা করছিল তাই ফ্যান চালিয়ে বসছিলাম। হাওয়া খেতে যে যদি খাবারটা নষ্ট হয় না, তোমার হাওয়া খাওয়া বার করে দেবো একবারে। ফুটো কোথায় গো? ফুটোকে দেখতে পাচ্ছি না তখন থেকে। ফুটো এখনো ঘুমাচ্ছে। শুয়োরের বাচ্চাটা বেলা বাজে 10টা, শালা এখনো ঘুমাচ্ছে। ল্যাওড়ার ওর সুখের ঘুম আমি বার করছি, দাঁড়া। এই সেগো মারানি, কি হয়ে গেল রে? উড়ি বাবারে কি গরম রে! মরে যায় মরে যায়। কোন সেগো মারানির বাচ্চা পাখাটা বন্ধ করে গেলি? দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ও কি শান্তি এই গাছতলার নিচে বসে গান করতে, মজাটাই একটা আলাদা। আর ওই সাটা ভাঙা সেগো মারানি বাড়িতে যত সব যা ইচ্ছা করে বকে মরে, এখানের মতন শান্তি জায়গা কোথাও নেই। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, নিয়ে চলো হরি রে। বাবা, ও বাবা, তুমি আমার ফ্যানটা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ। আহাগো শোনা গো আমার ভুঁদার বল বাঞ্চুত কোথা করে। হ্যাঁ, ঘরে বসে বসে গেল আর ঘুমানো ছাড়া কি আর কোনো কাজ নাই? মুনিশ খাটতে যাও না মাঠে, মুনিশ ইনকাম হবে, সেই টাকায় তুমি ফ্যান চালিয়ে যত খুশি পড়ে থাকবে। না বাঞ্চদ, আমি যখন পয়সা পয়সা কিছু দিইনি বাড়িতে। ভুঁদার বল আমার কানের সামনে ফ্যাস ফ্যাস না করে এবার দূরো, যে মুনিশ খাটবি যা দেখিনি, পয়সা ইনকাম হবে কিছু। আমি এই বালের বাড়িতেও আসবো না, আর মুনিশও খাটতে যাবো না, আমি পালালাম বাড়ি ছেড়ে। যা যা বাঞ্চুত, আমারই ভালো, যত দূর হবি তত ভালো। ওই ঝন্টু, আমাকে আর পল্টু থেকে দুটো আইসক্রিম দে তো, ভালো দেখে একটা মালাই মালা আইসক্রিম। আগে আগে 700 টাকা বের কর, তারপরে তোদের আইসক্রিম দেবো। দেবো নি দূরো, মানে বলতে চাইছি ফ্রিতে এখানে দেওয়া যাবে না। আর আগে টাকা দে, তারপরে পাবি। ওরে রঞ্চো, জ্যারি খাবি ট্যারি পেছনে লাদ মারবি? বোকা চোদা, তোকে আমরা আমাদের বালছেরা ক্লাব থেকে ঘুরে ঘুরে সব টাকা আদায় করে তোকে এই দোকান তৈরি করে দিলাম, আর তুই কিনা আমাদের কাছ থেকে এখন 700 টাকা বাকি আছে বলে পরে দেবো বলছি, আর এখন আইসক্রিম দিবি না 700 টাকার জন্যে? দাঁড়া, তো স্যারেটা গরম করছি। সে যা খুশি করতে পারিস, কিন্তু আমার আগে 700 টাকা চাই। 700 টাকা না দিলে আমি কিছু দেবো না তোদেরকে, আমি জল পর্যন্ত দেবো না, দূর আমার দোকান থেকে। কি রে ঝন্টু, তোর কিছু কথা মনে পড়ছে না এখন? হ্যাঁ, তখন তো খুব পায়ে ললিয়ে গলিয়ে চলে এসেছিলি যে, ও পল্টুদা, ও ফুটোদা, একবার আমার দোকান করতে হবে, তোমাদের এই বালছেরা ক্লাব থেকে কিছু সাহায্য চাই। এবার আমরা দোকানটা করে দিলাম, আর 700 টাকা বাকি আছে বলে, আর আমাদেরকে একটা আইসক্রিম পর্যন্ত খাবি না এখন? না খাওয়াবো না, কি করবে তাতে আমার? পল্টুদা তুমি একবার বলো, আর সেটা আমি গরম করে রেখে দেবো একবারে। তুমি শুধু একবার বলো যে সেটা গরম করতে হবে। তোর বিশাল হাত যে ল্যাংচা, তুই সামনে আয় দেখিনি, এক চোরে ফদনা খাইয়ে দেবো ল্যাংচা তোর একবারে। আগে টাকা দে, তারপর পাবি। কোনো ফ্রি ফায়ার যুগ নাই, মাল দাও মল পাও। ইয়ে মানে মাল পাও। সে মল মাল তুই যেটাই ঝুঁকি রাখ, আগে আইসক্রিম দিবি না বললি না তো? দাঁড়া, তোর খেলা আমি দেখাচ্ছি, তো সেটা গরম করছি। দাঁড়া ল্যাংচা দাঁড়া, ফুটোকে একবার ফোনটা করি। হ্যালো, হ্যালো ফুটো, এখানে শালা যে সেই বালছিরা আমাদের ক্লাব থেকে যে টাকা ধার করতে এসেছিল রে, ঝন্টু আইসক্রিমওয়ালা, সে এখন গরম মারছে, আমাদেরকে আইসক্রিম দেবে না বলছে। আমরা এত কষ্ট করলাম ওদের জন্য, দোকানটা বানানোর জন্য, ওরা এখন আইসক্রিম দেবে না বলছে। আবার পুরোনো হিসাব হিসাব চুকাতে বলছে এখন। তুই তাড়াতাড়ি আয় তো, আর লাঠি রান্না নিয়ে আসবি, আর বান্দে লোককে নিয়ে আসবি সঙ্গে। ঝন্টু এবার কোথায় যাবি? আমি তোকে প্রথমে ভালো মুখে বলেছিলাম যে আমার সঙ্গে বেকার ঝামেলা করিস না, আমাদের বালছেরা কমিটির আমরা সদস্য, একবারে ছ্যাটা গরম করে রেখে দেবো একবারে, আমাদেরকে চিনিস না তুই এখনো। সে তুমি যাই বালছেরা কমিটির সদস্য হও না কেন, টাকা দাও মাল পাও, বেশি বকলে পুলিশে কমপ্লেন করবো। বিশাল ছ্যাটা দেখাচ্ছিস যে আমাদেরকে, দাঁড়া ফুটো এছাড়া বেকার শুধু। কে রে ঝন্টু, ঝন্টুর বাচ্চা, তোকে এতদিনে টাকা পয়সা দিয়ে আমরা এরকম করেছি? হ্যাঁ, এই তো ফুটো তুই চলে এসছিস, আর দেখ কি বলছে, দেখ শোন ভালো করে। সে আমি সবই শুনতে পেয়েছি, ওর স্যাটাটা ভাঙছি আমি, দাঁড়াও না বল্টুদা, ওর স্যাটা গরম করে রেখে দেবো একেবারে। আমি ফাঁক থেকে কথা কোনো শুনে আসলাম যে এখানে নাকি তোমাদেরকে অসম্মান করছে এই ঝন্টুর বাচ্চা, যেটা কিনা আমাদের বালছিরা ক্লাব থেকে ওকে বড় করে দেওয়া হলো, আর ও এখানে আমাদের মুখে মুছছে এখন, চোর বাচ্চা। এখানে কি হয়েছে রে? এত মারপিট ঝামেলা গন্ধ কেন রে এখানে? আমরা বালছিরা ক্লাবের সদস্যরা সবাই মিলে
পাড়া পাড়া ঘুরে যেয়ে এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে এই ঝন্টু বাচ্চার দোকান খুলে দিয়েছি, আর কি না ও আমাদেরকে আইসক্রিম দেবে না বলছে? কি রকম বলো দেখিনি? এটা কিন্তু খুব খারাপ ঝন্টু। এখানে খারাপ বলতে, আমি তোর কাছ থেকে 700 টাকা পাই, ও 700 টাকা দিক না আগে, তারপর ওদেরকে আইসক্রিম দেবো আমি। না হলে আমি এক ফোঁটা পর্যন্ত আইসক্রিম দেবো না ওদেরকে, না যে 700 টাকা আগের দেয়। ঠিক আছে, হয়েছে হয়েছে, সব চুপচাপ, সব চুপ চুপ, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, সব চুপ। ঠিক আছে ফুটো, তোদের বালছেরা ক্লাবকে আজকে বলে দিস যে এই ঝন্টু বাচ্চার দোকানে সবাইকে আমি আইসক্রিম খাবো আজকে, আমি বিশাল আনন্দিত। ঠিক আছে, আরও ছেলে থাকলে লিয়াই, যত খুশি পেট ভরে আইসক্রিম খাবো আজকে, সব লিয়াই, ছেলে বলে লিয়া আরও। তা বলতে রতন কাকা, তুমি এত টাকা করতে পেলে যে আমাদেরকে খাবে বলছো? আরে আমি একটা নতুন চাকরি পেয়েছি, বুঝতে পারছিস তো, আবার চাকরির সঙ্গে আমার এই কদিন আগে হালফিল বিয়ে হয়েছে আর কি। একটা নতুন বাড়িতে এসি লাগিয়েছি, তাতে বউ বিশাল খুশি হয়েছে, তাতে আমিও খুশি। ওই জন্য আর কি, দুজনেই খুশি, যেহেতু চাকরিতেও ভালো টাকা পাচ্ছি, ওই জন্য ভাবছি তোদের ক্লাবের ছেলেগুলোকে কিছু খাওয়াই, তোরা তো অনেক উপকার করিস আমার। তাই বলছি আজকে যত টাকার আইসক্রিম খাবি আর এখানে ঝন্টুকে বলে যাবি, সব টাকা আমি পেমেন্ট করে দেবো, ঠিক আছে? আর হচ্ছে তোদেরকে যদি কখনো গরম টরম লাগে এই গরমেতে, তাহলে আমার বাড়িতে তোদের জন্য সবসময় ফাঁকা থাকবে এসি, ঠিক আছে? এসির হাওয়াতে চলে যাবি, যে পড়ে পড়ে ঘুমাবি, কোনো আমার ইয়ে নাই, সবসময় খোলা তোদের জন্য। তোদের বালছিরা ক্লাব সত্যি খুব একটা ভালো ছেলে একেবারে। ঠিক আছে রতন কাকা। এই মারা সেটা মনে কি গরম রে মারা, উফ উফ, কি গরম, টিকা যাচ্ছে না রে, শান্তি নেই রে, পাখাটাও যেমন ঘুরতে চাইছে না। কি করা যায় গরমে, উফ শান্তি নেই রে, কি করা যায়? আরে চুদন, মনে পড়েনি তো দোকান, রতন কাকা বলেছিল যে আমাদের জন্য সবসময় এসি খোলা, তার জন্য তার ঘরে সবসময় দরজা খোলা আমাদের জন্য, এই বালছিরা ক্লাবের সদস্যদের জন্য। মনে পড়েনি তো দোকান, ও কি মজা, যে এসির হাওয়াতে ঘুমাবো পড়ে পড়ে, ও হো হো হো, চারদিকে পুরো বরফময় অবস্থা একেবারে, ও হো হো। আরে এত রাতে ডাকাটা কি উচিত হবে রতন কাকাকে? 12টার উপরে তো বাজছে, কি করবো গরমে জ্বালাই, মানুষজন ডাকি, মানুষজন ইয়ে মানে। ও রতন কাকা, রতন কাকা, ও রতন কাকা, বাড়িতে আছো নাকি? একবার বাইরে এসো, ও রতন কাকা। কি দরকার, কে তুমি? আমি মানে ফুটো। রতন কাকা বলেছিল যে তোমরা নাকি নতুন এসি বসিয়েছো, আমাকে ডেকেছিল নাকি শোয়ার জন্য। আচ্ছা রতন কাকা কোথায়? সে তো এখন নেই, সে তো ডিউটিতে গেছে, কাল সকালে বাড়ি আসবে। ও আচ্ছা, বাড়িতে নেই, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন আসি মঞ্চন বৌদি, রতন কাজ যেহেতু নেই। কি হয়েছে রতন কা নেই তো কি হয়েছে, আমি তো আছি, চলে আসো। আরে চুদুন, আগে এসি তার উপরে বৌদি, ও হো মজাই মজা রে, উপর আল্লাহ জব যেতা है ছাপ্পর ফাড় কে দেতা রে। কি হলো, কি বজবজ করছো, আসো ভিতরকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আরে বৌদি, তোমার মুখটা কি গোল, কি সুন্দর গো, ও কানের গুলো ঝুমকো গুলো বিশাল তো তোমার, ও হো হো। আরে চোদন, এ ফুটো কখন চলে এসছে রে? এ ফুটো।